ইউটিউবের কিন্তু মনিটাইজেশনের অনেক কিছু ফেরবদল হয়েছে। এমনকি অনেক কিছু জিনিস অ্যাডও করা হয়েছে। এখন থেকে যদি তোমরা তোমাদের ক্রাইটেরিয়া পূরণ করার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো না মানা হয়, যেটা নতুন আপডেটের মধ্যে আছে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এতদিন আমরা কি করতাম? আমরা কোনো রকম করে খেটে খুঁটে আমরা যেমন তেমন করে ভিডিও বানিয়ে আমরা আমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে দিতাম, আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ দিয়ে দিত। কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। এখন ইউটিউবের নতুন যে পলিসি, নতুন যে আপডেট এসছে, সেই আপডেট অনুযায়ী সেখানে আরও কিছু রুলস আছে, যে রুলসগুলো আমাদেরকে কিন্তু মানতে হবে, তার সাথে সাথে ক্রাইটেরিয়াটাও কিন্তু মেনে চলতে হবে। এতদিন আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া ছিল, সেটা ছিল লং চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্টের জন্য 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ। আর যদি তোমাদের চ্যানেল হাফ মনিটাইজ করাতে চায় তাহলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম। আর যদি শর্টের উপর করাতে চাও তাহলে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজের মধ্যে পূরণ করতে হতো, তবে সেই চ্যানেলগুলো মোটামুটিভাবে মনিটাইজ হতো। এবং ফুল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউজ শর্টের উপরে লাগতো, তবে কিন্তু চ্যানেলটা ফুল মনিটাইজ হতো। ঠিক আছে, তারপর সেটাকে রিভিউতে পাঠানো হতো। রিভিউ টিম যখন দেখতো যে সেটা সব কিছু ঠিকঠাক আছে, তখন মনিটাইজ দিতে হতো। কিন্তু এখন সেইগুলো তো দেখা হবে, তার সাথে সাথে যখন তুমি মনিটাইজ করতে পাঠাবে, তখন সেটার সাথে যে নতুন আপডেট এসছে, নতুন যে ক্রাইটেরিয়া আছে, সেগুলোও কিন্তু তোমার চ্যানেলের মধ্যে চেক করে দেখা হবে। যদি তোমাদের চ্যানেলের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ পাবে, নইলে কিন্তু পাবে না। তাই তোমাদেরকে আমি বলবো, নতুন আপডেটের কি নতুন জিনিস যুক্ত হয়েছে এবং তার সাথে সাথে পুরনো জিনিস কি আছে সেটা ভালো করে তোমরা জেনে নাও, নইলে কিন্তু তোমাদের চ্যানেলের মনিটাইজ অ্যাপ্লাই করার সময়তে সমস্যা হবে। এমনকি তোমার চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করলে দেখা গেল রিজেক্ট হয়ে গেল। তো সেই নতুন যে ক্রাইটেরিয়া সেটা কি, দেখো তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং ইউটিউবের যে মনিটাইজেশন পেজ, ইউটিউবের মনিটাইজেশনের যে পেজ, অর্থাৎ ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়ার যে পেজ, সেই পেজটা আমি এখানে ওপেন করলাম। যেমন এখানে প্রথমত আমরা যেটা আপডেট এসে, সেই আপডেটগুলো আমরা দেখবো না, এগুলো দেখার কোনো রকম দরকারই নেই। ওকে, আমরা এইখানে দেখব যে বলেছে যে আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলি চেক করি সেগুলো কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু দুটো অপশন, এখানে এই দুটো অপশন কিন্তু অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই দুটো অপশানে কি আপনার মৌলিকতা সৃষ্টি হবে। আপনি অন্যের কন্টেন্ট, মানে বলছে যদি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানান, অনেক সময় কি হয়, আমরা আমাদের কন্টেন্ট নিই, তো অন্যজনের কাছ থেকে আমরা কন্টেন্ট নিয়ে দিয়ে সেখানে হয়তো কমেন্ট্রি করি বা এরকম টাইপের কিছু কাজ করে, সেখানে আমরা তাদের ভিডিওটা ইউজ করি। সো এখন যদি আপনি অন্যের কন্টেন্ট নেন এবং হুবহু আপনার চ্যানেলে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ দেবে না। সেখানে আপনাকে কি করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, সেখানে কিছু পরিবর্তন দেখাতে হবে, তবেই কিন্তু আপনি সেই ভিডিও আপলোড করতে পারবেন। আপলোড করলে সেটা গ্রহণযোগ্য হবে এবং তারপর সেটা মনিটাইজেশন পাবে। দ্বিতীয়ত বলছে যে নকল বা একাধিক বারবার ব্যবহার করলে হবে না। আপনি যদি বারবার একই কন্টেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা চলবে না। শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না, শুধু ভিউজ পাওয়ার জন্য কন্টেন্ট তৈরি করলে চলবে না। দর্শকদের আনন্দ শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। মানে তোমার কন্টেন্টের মধ্যে কিছু দম থাকা চাই, তোমার কন্টেন্টের মধ্যে কিছু শিক্ষামূলক জিনিস থাকা চাই, যাতে দর্শকরা তোমার কন্টেন্ট দেখে বা তোমার ভিডিও দেখে কিছু শিখতে পারে। ওকে, এগুলো তো গেল। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে প্রথমত হচ্ছে মূল থিম, তারপর হচ্ছে সবচেয়ে বেশি দেখা ভিডিও, তারপর লেটেস্ট ভিডিও, তারপর দেখার সময়ের সবচেয়ে বেশি, যেটা কোনখান থেকে সবচেয়ে বেশি দেখা হয়েছে সেই জিনিসটা, তারপরে ভিডিওর মেটাডাটা অর্থাৎ টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এগুলো কিন্তু চেক করা হতো। এই জিনিসটাই কিন্তু এতদিন ছিল এবং এই জিনিসটাই কিন্তু চেক করা হতো। কিন্তু এখন সেখানে আর একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেটা নিচে আছে, আমি এটাকে হাইড করে রেখেছি। সেটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। সেটা কি একটু পরে বলছি, তোমরা একটু তার আগে এই জিনিসগুলো জেনে নাও ভালো করে। কি জিনিস? মূল থিম বলতে তোমার চ্যানেলটা কোন বেসের উপর ভিত্তি করে তৈরি, মানে তুমি অ্যাকচুয়ালি তোমার চ্যানেলের মাধ্যমে মানুষদের কি শেখাতে চাইছো, অর্থাৎ তোমার
চ্যানেলের যে ভিডিও বানাচ্ছ সেই ভিডিওগুলোতে একটা নিশ থাকবে, একটা বিষয় থাকবে। সে একটা বিষয়ের উপরে ভিত্তি করে তুমি বানাচ্ছ না পাঁচমিশালি ভিডিও বানাচ্ছ। হয়তো কখনো ব্লগ দিচ্ছ, কখনো টেক দিচ্ছ, কখনো কুকিং দিচ্ছ, কখনো ট্রাভেল দিচ্ছ, কখনো সিঙ্গিং দিচ্ছ, পাঁচমিশালি ভিডিও বানাচ্ছ। তোমার কোনো থিম নেই। যদি এরকম হয় তাহলে কিন্তু সমস্যা হবে। একটা যে কোনো থিমের উপরে কাজ করতে হবে তোমাকে। দ্বিতীয়ত, সবচেয়ে বেশি দেখা ভিডিও, অর্থাৎ দেখা যাবে অনেক সময় আমাদের চ্যানেলের মধ্যে যে একটা দুটো ভিডিওর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভিউজ থাকে। একটা দুটোর বেশিও হতে পারে, কিন্তু দেখবে তোমাদের একটা কি দুটো ভিডিওর মধ্যে অন্যান্য ভিডিওর তুলনায় সবচেয়ে বেশি ভিউজ পাবে। ঠিক আছে, এবার যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ থাকবে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করে দেখবে যে তোমার এই ভিডিওটার মধ্যে কেন ভিউজ বেশি হলো। তুমি কি এই ভিডিওটা অন্য কারোর চুরি করে নিয়েছো? তুমি কি অন্য কারোর কন্টেন্ট কপি করে তুমি এখানে পেস্ট করছো, যার জন্য তোমার ভিডিওতে এত ভিউজ হয়? এত ভিউজ কেন হলো, এবং ভিউজ যে এসছে সেই ভিউজটা কোথা থেকে এসছে, সোর্স অফ ভিউজটা কী, এসব জিনিসগুলো কিন্তু ইউটিউব জানবে। তারপরে তুমি তোমার চ্যানেলের যে লেটেস্ট ভিডিও আপলোড করেছো সেই লেটেস্ট ভিডিও কেমন সেটা কিন্তু সে চেক করে দেখবে, যে লেটেস্ট ভিডিওর মধ্যে ভিউজ কীরকম আসছে, লেটেস্ট ভিডিওর পারফরমেন্স কীরকম, এভরিথিং কিন্তু সে চেক করবে। অর্থাৎ তোমার ভিডিওর মধ্যে যে ভিউজ এসছে সেই ভিউজটা কোথা থেকে বেশি এসছে। তোমার ভিউজটা কি কোনো অন্য প্ল্যাটফর্ম থেকে এসছে যেখান থেকে পারচেস করা হয়েছে, না অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে তুমি তোমার ভিডিওর ভিউজ বাড়িয়েছো, না তুমি তোমার ভিডিওকে নিজে বারবার দেখে ভিউজ বাড়িয়েছো, না তুমি একটা ইমেল থেকে বারবার দেখে ভিউজ বাড়িয়েছো। এই জিনিসগুলো কিন্তু তারা চেক করে। তাদের অনেক কিছু টেকনিক্যাল জিনিস থাকে যার মাধ্যমে তারা কিন্তু চেক করে সেই জিনিসটা বুঝতে পারে। যদি দেখা যায় যে তুমি প্যানেল থেকে পারচেস করে নিয়েছো কিংবা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিউজ বা ওয়াচ টাইম বাড়াচ্ছ, তাহলে কিন্তু তোমার সেখানের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, হবে না। তারপরে ভিডিওর মেটাডাটা, ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন চেক করে দেখা হবে। কেন দেখা হবে? দেখা যায় অনেক সময় যে ভিউজ নিয়ে আসার জন্য টাইটেল এক, থাম্বনেল এক, ভিডিওর বিষয়বস্তু এক, এরকম থাকে। দেখা গেল অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করার জন্য হয়তো যে থাম্বনেল ইউজ করা হচ্ছে সেই থাম্বনেলের মধ্যে এমন অ্যাট্রাকটিভ জিনিস ইউজ করা হলো যেটা মানুষ ক্লিক করে ভেতরে গিয়ে দেখছে কিছু নেই। এরকম মানে থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর সাথে কোনো রকম সামঞ্জস্য নেই, তখন কিন্তু তোমার সমস্যা হবে। অর্থাৎ মেটাডাটা সবসময় সঠিক দেওয়া উচিত। দেখা যাচ্ছে তুমি ভিডিওর টাইটেল একরকম দিচ্ছ, তোমার ভিডিওর বিষয়বস্তুটা অন্যরকম। তুমি ভিডিও বানাচ্ছ যে কী করে ইউটিউব চ্যানেল বানাতে হয়, তুমি সেখানে টাইটেল দিচ্ছ যে কী করে থাম্বনেল বানাতে হয়। এরকম যাতে ভিডিও এক, থাম্বনেল এক না হয় বা টাইটেল এক না হয়। তারপরে অ্যাট লাস্ট যেটা নতুন আপডেট এসছে সেটা হচ্ছে যে চ্যানেলের যে আমরা অ্যাবাউট সেকশন আছে সেই চ্যানেলের অ্যাবাউট সেকশন নিয়ে। এটা কিন্তু ছিল না, এটা এতদিন কিন্তু চেক করতো না, এখন কিন্তু চেক করা হবে। চ্যানেলের অ্যাবাউট সেকশন আপনি কেমন করে সাজিয়ে রেখেছেন সেটা তারা চেক করে দেবে, কারণ অনেক চ্যানেল আছে যারা অ্যাবাউট সেকশনটাকে ইউজই করে না। অ্যাবাউট সেকশনের মধ্যে কোনো কিছু লিখে না, পুরোপুরি ব্ল্যাঙ্ক। আপনি অ্যাবাউট সেকশনের মধ্যে কোনো কিছু লিখেছেন কি না, কী লিখেছেন, আপনার চ্যানেল সম্বন্ধে লিখেছেন কি না, বা আপনার সম্বন্ধে বিবরণ দিয়েছেন কি না, সেখানে আপনি ইমেল বা কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছেন কি না, এভরিথিং তারা কিন্তু এটা চেক করে দেখবে। সেহেতু আপনার চ্যানেলের যে চ্যানেলের যে অ্যাবাউট সেকশন, সেই অ্যাবাউট সেকশনটা কিন্তু ঠিকঠাক রাখবেন, সাজিয়ে রাখবেন সুন্দরভাবে, এবং যেটা আপনার চ্যানেল যেমন চ্যানেল সেরকমভাবে ডেসক্রিপশন বক্স ফিল করবেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে ইউটিউবের মনিটাইজ পলিসির বা যে রুলস বা যে ক্রাইটেরিয়া, যে বিধিনিষেধ, যে নতুন আপডেট এসছে সেগুলো ভালো করে বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।